হে এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব গ্রিন কম্পিউটিং সম্পর্কে। গ্রিন কম্পিউটিং পরিচিতি। গ্রিন কম্পিউটিং এমন একটি ধারণা যা কম্পিউটার ও সংশ্লিষ্ট প্রযুক্তি ব্যবহারে পরিবেশ বান্ধব পদ্ধতিগুলো অনুসরণ করে। এর মূল লক্ষ্য হল শক্তির অপচয় রোধ ও কার্বন নিঃসরণ কমানো এবং টেকসই প্রযুক্তি ব্যবহার করা। এটি পরিবেশের প্রতি দায়িত্বশীলতা প্রদর্শনের পাশাপাশি খরচ কমানোর একটি উপায়। গ্রিন কম্পিউটিং এর উপাদানসমূহ। গ্রিন কম্পিউটিং কার্যক্রম মূলত 4টি উপাদানের ভিত্তিতে পরিচালিত হয়। 1 নম্বর শক্তি সাশ্রয়। কম্পিউটিং ডিভাইসগুলো বিদ্যুৎ ব্যবহারে দক্ষতা বৃদ্ধি করা। ল্যাপটপ ও কম্পিউটারে পাওয়ার সেভিং মোড ব্যবহার করা। 2 পুনর্যোগ্য প্রযুক্তি। পুরনো কম্পিউটারের যন্ত্রাংশ বা রিসাইকেল করা। পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করে ইলেকট্রনিক ডিভাইস তৈরি করা। নাম্বার 3 ইকো ফ্রেন্ডলি হার্ডওয়্যার। আচ্ছা, হোয়াট ইজ ইকো ফ্রেন্ডলি হার্ডওয়্যার? কম শক্তি ব্যবহার করে এমন প্রসেসর ও ডিভাইস ব্যবহার করা, এলইডি এবং এলসিডি ডিসপ্লের মতো কম বিদ্যুৎ খরচকারী প্রযুক্তি ব্যবহার করা। লাইট ইমিটিং ডায়োড আর লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। ওকে, নাম্বার 4 পরিবেশ বান্ধব সফটওয়্যার। কম বিদ্যুৎ খরচ হয় এমন হালকা ওজনের সফটওয়্যার ব্যবহার করা। ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি ব্যবহার করে শক্তি অপচয় কমানো। গ্রিন কম্পিউটিং বাস্তবায়নের উপায়। নাম্বার 1 হার্ডওয়্যার ও সফটওয়্যার আপগ্রেড। পুরনো ডিভাইস বদলে নতুন শক্তি দক্ষ ডিভাইস ব্যবহার করা। সফটওয়্যার আপডেট করে শক্তি ব্যবহারের দক্ষতা বাড়ানো। নাম্বার 2 ক্লাউড কম্পিউটিং। অনলাইন স্টোরেজ ও প্রসেসিং ব্যবহার করে স্থানীয় ডিভাইসের চাপ কমানো। ক্লাউড সার্ভারগুলো বিদ্যুৎ ব্যবহারে দক্ষতা বৃদ্ধি। ভার্চুয়ালাইজেশন। একটি ফিজিক্যাল ডিভাইসে একাধিক ভার্চুয়াল সার্ভার চালানো। কম ডিভাইস ব্যবহারে বিদ্যুতের জায়গা সাশ্রয়। নাম্বার 4 ওয়েবসাইট ম্যানেজমেন্ট। পুরনো ইলেকট্রিক ডিভাইস রিসাইকেল করা। ডাম্পিং বা পোড়ানোর পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য উপায় ব্যবহার। গ্রিন কম্পিউটিংয়ের উপকারিতা। পরিবেশ সুরক্ষা। কার্বন নিঃসরণ হ্রাস করে জলবায়ুর পরিবর্তন রোধ। নাম্বার 2 ব্যয় সাশ্রয়। শক্তি সাশ্রয়ের মাধ্যমে খরচ কমানো। নাম্বার 3 স্বাস্থ্য সুরক্ষা। কম তাপ ও রেডিয়েশন উৎপন্ন করে। নাম্বার 4 দীর্ঘস্থায়ী প্রযুক্তি। ইলেকট্রনিক ডিভাইসের আয়ুষ্কাল বাড়ানো। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ গ্রিন কম্পিউটিং এর সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। নাম্বার 1 শক্তি সাশ্রয়ের প্রয়োজনীয়তা। বিদ্যুৎ সীমাবদ্ধতার কারণে বিদ্যুৎ সাশ্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 2 প্রযুক্তির চাহিদা বৃদ্ধি। পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে আন্তর্জাতিক সমর্থন ও অর্থায়ন আদায় করা। নাম্বার 3 ওয়েবসাইট ব্যবস্থাপনা। সঠিক রিসাইকেলিং ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে সুরক্ষা সুযোগ। গ্রিন কম্পিউটিং ভবিষ্যতে টেকসই প্রযুক্তি ও পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করবে। বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশে যদি এই ধারণা বাস্তবায়নে উদ্যোগী হয়, তবে প্রযুক্তি খাতে একটি সবুজ বিপ্লব সম্ভব। গ্রিন কম্পিউটিং এর ইতিহাস। গ্রিন কম্পিউটিং ধারণাটি শুরু হয়েছিল 1992 সালে, যখন ইউএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি ইপিএ এনার্জি স্টার নামে একটি উদ্যোগ চালু করে। এরপরে এই ধারণাটি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়, বিশেষত জলবায়ু পরিবর্তনের কারণে টেকসই উন্নয়নের প্রয়োজনীয়তা উপলব্ধি করার পর। গ্রিন কম্পিউটিং বাস্তবায়নের 5টি স্তম্ভ। গ্রিন কম্পিউটিং কার্যকরভাবে বাস্তবায়ন করতে হলে প্রতিনিয়ত নিম্নের দিকগুলো লক্ষ্য রাখা প্রয়োজন। নাম্বার 1 দক্ষ জনশক্তি। কম্পিউটার এবং সার্ভারগুলি শক্তি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার। সৌরবিদ্যুৎ বা পুনর্নির্বারণ নির্বারণ পুনর্বিকিরণযোগ্য শক্তি ব্যবহার করা। নাম্বার 2 উন্নত ডিজাইন। পরিবেশ বান্ধব এবং রিসাইকেলযোগ্য উপাদান দিয়ে হার্ডওয়্যার তৈরি করা। কম বিদ্যুৎ খরচ এমন প্রসেসর ডিজাইন করা, যেমন ইন্টেল কোর i5, i7। নাম্বার 3 টেকসই উৎপাদন প্রক্রিয়া। ওয়েস্ট এবং রাসায়নিক দূষণ কমানোর জন্য পরিচ্ছন্ন প্রযুক্তি ব্যবহার করা। উৎপাদন প্রক্রিয়ায় পুনর্ব্যবহারযোগ্য উৎপাদন ব্যবহার। নাম্বার 4 ডাটা সেন্টার অপটিমাইজেশন। বড় ডাটা সেগুলোকে ভার্চুয়ালাইজেশন এবং ক্লাউড কম্পিউটিং ব্যবহার। বিদ্যুৎ অপচয় কমাতে উন্নত কুলিং সিস্টেম প্রয়োগ। নাম্বার 5 ব্যবহারকারীর দায়িত্বশীলতা। অপ্রয়োজনীয় ডিভাইস বন্ধ রাখা, ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস পুনর্ব্যবহার বা ডোনেট করা। গ্রিন কম্পিউটিং প্রযুক্তির উদাহরণ। নাম্বার 1 ক্লাউড কম্পিউটিং। অ্যামাজন ওয়েব সার্ভিস, এডব্লিউএস, মাইক্রোসফট আজার এবং গুগল ক্লাউড পরিবেশ বান্ধব ক্লাউড পরিষেবা প্রদান করছে। স্থানীয় সার্ভারে পরিবর্তে ক্লাউড ব্যবহার করলে শক্তি খরচ কম হয়।
নাম্বার 2, ভোল্টেজ নিয়ন্ত্রিত প্রসেসর। ইন্টেল এবং AMD শক্তি সাশ্রয়ী প্রসেসর কম বিদ্যুৎ খরচ করে। নাম্বার 3, এলইডি এবং ওএলইডি প্রযুক্তি। প্রচলিত সিআরটি বা এইচডি ডিসপ্লের তুলনায় এলইডি এবং ওএলইডি ডিসপ্লে কম বিদ্যুৎ খরচ করে। নাম্বার 4, ইকো-ফ্রেন্ডলি অপারেটিং সিস্টেম। লিনাক্স এবং ক্রোম ওএস এর মতো লাইটওয়েট অপারেটিং সিস্টেম কম বিদ্যুৎ খরচ করে। নাম্বার 5, ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার। VMware, ভার্চুয়ালবক্স এবং হাইপার-ভি ভার্চুয়াল সার্ভার পরিচালনার মাধ্যমে শক্তি সাশ্রয় করে। গ্রিন কম্পিউটিং এর চ্যালেঞ্জ। নাম্বার 1, প্রযুক্তিগত সীমাবদ্ধতা। উন্নত গ্রিন কম্পিউটিং প্রযুক্তি অনেক সময় ব্যয়বহুল হতে পারে। পুনর্ব্যবহারযোগ্য উপাদান এবং উৎপাদন প্রক্রিয়ায় উন্নয়ন। নাম্বার 2, জ্ঞান ও সচেতনতার অভাব। অনেক ব্যবহারকারী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান গ্রিন কম্পিউটিং সম্পর্কে অবগত নয়। নাম্বার 3, প্রাথমিক বিনিয়োগের খরচ। গ্রিন প্রযুক্তি প্রয়োগের জন্য প্রাথমিক খরচ বেশি হতে পারে। নাম্বার 4, ই-ওয়েস্ট ব্যবস্থাপনার অভাব। অনেক দেশে পুরনো ডিভাইস রিসাইকেল বা পুনর্ব্যবহারের কার্যকর ব্যবস্থা নেই। নাম্বার 5, বাংলাদেশের জন্য প্রাসঙ্গিকতা। নাম্বার 1, বিদ্যুৎ সাশ্রয়। বাংলাদেশে বিদ্যুৎ ঘাটতির কারণে কম বিদ্যুৎ খরচকারী প্রযুক্তি গুরুত্বপূর্ণ। নাম্বার 2, পরিবেশ দূষণ। ইউএস রিসাইকেলিং এর পুনর্ব্যবহারের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। নাম্বার 5, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি। গ্রিন কম্পিউটিং এসডিজি এর 7 এবং 9 এবং 13 নম্বর লক্ষ্য সাশ্রয়ী শক্তি উদ্ভাবন ও জলবায়ু কার্যক্রম অর্জনে সহায়ক। ভবিষ্যৎ পরিকল্পনা। গ্রিন কম্পিউটিং ভবিষ্যতে টেকসই প্রযুক্তি উন্নয়নের মাধ্যম প্রধান। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, ইন্টারনেট অফ থিংস এবং ব্লকচেন প্রযুক্তির মতো উদ্ভাবনের ক্ষেত্রে পরিবেশ বান্ধব পদ্ধতি গ্রহণ করা সময়ের দাবি। আপনার যদি কোনো নির্দিষ্ট ওকে, তাহলে লাস্টের টপিকসগুলো যদি আরেকবার দেখি, যে গ্রিন কম্পিউটিং এর চ্যালেঞ্জ। প্রযুক্তিগত সীমাবদ্ধতা। উন্নত গ্রিন প্রযুক্তি অনেক সময় ব্যয়বহুল হতে পারে। পুনর্ব্যবহারযোগ্য উপাদান এবং উৎপাদন প্রক্রিয়ার উন্নয়ন। নাম্বার 2, জ্ঞান ও সচেতনতার অভাব। অনেক ব্যবহারকারী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান গ্রিন কম্পিউটিং সম্পর্কে অবগত নয়। নাম্বার 3, প্রাথমিক বিনিয়োগের খরচ। গ্রিন প্রযুক্তি প্রয়োগের জন্য প্রাথমিক খরচ অনেক বেশি হতে পারে। নাম্বার 4, ই-ওয়েস্ট ব্যবস্থাপনার প্রভাব। অনেক দেশে পুরনো ডিভাইস রিসাইকেল বা পুনর্ব্যবহারের কার্যকর কোনো ব্যবস্থা নেই। Hey everyone, at this point of our video, let's talk about GoLogin. GoLogin is the best browser for multi-accounting. You can secure browser to manage your accounts, manage multiple accounts from one device without random locks or accident suspicious logins. You can just download GoLogin for Windows from here. Um, you can you can try 7 days free trial. GoLogin is trusted by top professionals. You can manage all your accounts safely from one device. Log into multiple accounts on a single device, just like a regular browser, without triggering unexpected suspicion checks. No bans or suspicious logins on any site. Access accounts from any location. Share accounts easily with any team member. GoLogin creates a unique digital identity for each account. To protect your account, you need the website to see you as a regular user but a different one, using a different device location, software, and other parameters known as a fingerprint. Website will see each of your accounts as a unique person. Without GoLogin, a website links all your accounts to the same fingerprint person equal person. If one account is flagged, the others are at risk too. It's like secret Chrome browser or like a virtual machine, but 12 it's cheaper and faster. You can see pricing for here from here. Okay, you can unlock all advanced features. You can pay annually and get 50% discount. You can pay monthly also. Okay, uh, 7 free proxies, 7-day free trial, no hidden fees, encrypted profiles, cloud web version. You can here is professional for freelancer that need the real looking internet identities.
$20 per month, 294 annually. You can try it free. Okay. Popular plan business for business that need a lot of members accounts, $49 per month, 594 annually. You can try it free. Enterprise for all your corporate needs and really big teams, $99 per month, 1194 annually. You can try it free. And custom individual plan for any task and team of any size, $194 per month and 1794 annually. You can try it free also. Browse profiles located separately in the cloud. In the in the cloud, you can run them from any platform or regular browser. Profile sharing: the number of times when you can share the browser, it allows you to assign viewing, editing, and managing rights to your colleagues, team members. Your teammates with whom you can share access your account. They will be able to create, manage, and run all of your browser profiles. Android app: you can use the anti-detect browser. Go login from your smartphone wherever there is internet access. Download our app from the Play Market. Database of the fingerprints: you can generate an unlimited number of different digital identities by creating profiles and changing their fingerprints. Profiles that you can run in the cloud at the same time without installing GoLogin on your device. It provides maximum anonymity when running from different devices. You can connect to API and integrate GoLogin with other programs. You also have access to free data plan that includes 3 profiles in the browser and all the benefits of GoLogin expect for sharing profile and team members. Here is resources: blog, proxy sites, best VPN, best affiliate networks, browser fingerprint test, free tools, crypto errors. So what are you waiting for? Download GoLogin.